নজর করে দেখলাম বাচ্চাটা ঘুমাচ্ছে, ঘুমের ঘরে সে তেলাওয়াত করতেছে, ঘুমের ঘরে পড়তেছে, ঘুমের ঘরে সে তেলাওয়াত করতেছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদাল লিন-নাস ওয়া আনজালাল ফুরকানা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের দাম কেন ভাই? এই কথাগুলো দুনিয়ার কারণে স্বয়ং আল্লাহ বলে দুনিয়ার মানুষের শুনে রাখো, কোন মানুষ যখন ইদা করিয়াল কোরআন, কোন মানুষ যখন তেলাওয়াত করে কোরআন পড়ে, দুনিয়ার কেউ না শুনুক, দুনিয়ার কেউ না শুনুক, দুনিয়ার কেউ না শুনুক, আমি স্বয়ং আল্লাহ ওইটা শুনতে থাকি। বন্ধুরে আমার, ওই বাচ্চাটা গমের ঘরে তেলাওয়াত করতেছে, সারাদিন কোরআন পড়তে তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। ব্রেন মেজাজে আমাদের দেশে তাম পৃথিবী ব্যাপী আমরা বাঙালি, সৌদি আরব দেশ, নবীর দেশ, কোরআন নাজিলের দেশ, যারা কোরআনের উপর জন্ম হয়, হাদিসের উপর জন্ম হয়, ওই মানুষদের সাথে সৌদি আরব, আবুধাবি, দুবাই, মস্কোট, ইসলামিক কান্ট্রি, যারা স্টেট ইসলাম যে দেশে আছে, যে দেশে ইসলাম আছে, যাদের ঈমান আকীদা এত টপ লেভেলের, যে গলায় একটা তাবিজ দেখলে কয় রে মুসলমান, ইয়াল্লাহ শিরক, কোন তাবিজ? হেরা এত সিরিয়াস, হেরা বলে যে আল্লাহর উপর ভরসা রাখো, তাবিজের উপর কোনো ভরসা রাখা যাবে না। সিরিয়াস ওই মানুষের সাথে পাল্লা দিয়া আমার দেশের ছেলেরা কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয় প্রতিটি বছর, ঠিক কিনা বলে? নাজমুল সাকিব ভাই, বাড়ি ময়মনসিংহ, উনি বলছে ভাইজান, আমি যে তাম পৃথিবীতে কোরআন তেলাওয়াতে যত জায়গায় গেছি ভাই, কোনদিন দ্বিতীয় হই নাই, সব জায়গায় আমি ফার্স্ট হয়েছি। গরিব মানুষের ছেলে, বাইরে এত মধুর লাগতো আমার কাছে পড়তে। যখন আমি ছোট্ট ছিলাম, যখন প্রতিযোগিতা দিতে গেলাম, যাওয়ার পর আমি যখন ফার্স্ট হই, আমাকে পুরস্কার দেয়, কত যে ভালো লাগছে। গরিব মানুষ আমি আমার মনে খেয়াল করছি কোন জায়গায় প্রতিযোগিতা হবে, ওখানে যদি আমি ফার্স্ট হই আমাকে পুরস্কার দিবে। আর তো কেউ পুরস্কার দেয় না। কোরআন তেলাওয়াত করলে পুরস্কার পাওয়া যায়, পুরস্কারের লোভে আমি আস্তে আস্তে কোরআন শরীফ তেলাওয়াত স্টার্ট করি সিরিয়াসলি ভাবে। আবার সেখানে যাই, পুরস্কার পাই, আবার মনে চিন্তা করি আমার কোন জায়গায় প্রতিযোগিতা হবে। এইভাবে পুরস্কারের আশায় ভাই, টাকার আশায়, পুরস্কারের আশায় আমি গরিব মানুষের ছেলে তেলাওয়াত করছি। আমি জানতাম না আল্লাহর কালাম আমাকে এত বড় করবে। আজকে নাজমুল সাকিব ভাইয়ের নিজস্ব বাড়ি আছে, বিল্ডিং, নিজস্ব গাড়ি দিয়ে চলে। শুধু বাংলা নয়, পৃথিবী ব্যাপী অনেক দেশে যাইয়া আমার ভাইটা কোরআন তেলাওয়াত করে এবং ওয়াজ করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যার ঠিকানা যেখানে, ওইটা সে গন্তব্যস্থলে পৌঁছবে। কোরআনের ঠিকানা তামাম পৃথিবী ব্যাপী, কোরআনের ঠিকানা আসমানে, কোরআনের ঠিকানা জান্নাতে, কোরআনের ঠিকানা সব জায়গায়, ঠিক কিনা বলেন? আপনি যদি সেই কোরআনকে ধরে রাখতে পারেন, কোরআন যেখানে সেখানেই আপনাকে নিয়ে যাবে। কোথায় কোরআন? প্রশ্ন করেন কোরআনকে, কোরআন উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বন্ধুরা, লাওহে মাহফুজ আসমানের একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে কোরআনকে সংরক্ষণ করা হয়েছে। লাওহে মাহফুজের পাশে যে ঘরটা আছে, ওই ঘর হয়েছে রূহের ঘর। ওই ঘরের মধ্যে আল্লাহ পাক মানবের রূহ রেখেছে।
রুহানি জগতে ভাই আপনি আমি সেই ঘরের মধ্যে ছিলাম যার কারণে কোরআনের সাথে আগে পরিচিত আছে। দুনিয়ার জমিনের মধ্যে আসিয়া একটা মানুষ অন্য পুস্তক পড়তে যতটা কষ্ট হয়, কোরআন পড়তে এতটা কষ্ট হয় না, ঠিক কিনা বলেন? যদি কোরআন পড়তে কষ্ট হইতো আমাদের দেশের এত হাজার হাজার লাখো লাখো ছেলেরা কোরআনে হাফেজ হইতে পারতো না। পরিচয় আছে আগে থেকে। আপনার রুহু না, আপনার রুহু আত্মা না। এই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করতেছিলাম, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এই মাদ্রাসার যিনি বড় হুজুর, ওনার এলাকা ফরিদপুরি, উনি আমি ভালো করেই জানি, ওনাকে চিনি। হ্যাঁ, বুজুর্গদের কাছে, আমাদের উস্তাদদের কাছে শুনছি যে উনি প্রথম জেনারেলে উনি বিএ পাস করছে। হ্যাঁ, মেট্রিক পাস করছে, আইএ পাস করছে, বিএ পাস করছে। তারপরে উনি এক বুজুর্গ আল্লাহর ওলির কথা ওয়াজ শুনিয়া অন্তরের মধ্যে শখ জাগছে, এরে দুনিয়াতে এত বছর পড়াশোনা করলাম, আজকে আমি আল্লাহর নাম জানি না, রসুলের নাম জানি না, জানাজার দোয়াটা জানি না, খাওয়ার দোয়া জানি না, আমি যে মুসলমান, আমার কোনো কিছুই তো ধর্মকর্ম আমি জানি না, এত পড়ালেখা করে তো দুনিয়ার পড়াশোনা করে কি হইব? তাইলে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে ওনার ভিতরে আল্লাহ পাকে ওলির বয়ানের বরকতে ওনার ভিতরের মধ্যে সেই জজবা প্রতিষ্ঠিত হয়েছে। মনে চাইছে যে আমি কোরআন জানি, হাদিস জানি। এই বিএ পাশ করা মানুষটা মাদ্রাসায় যায় ভর্তি হয়েছে, মানুষে পাগল কয় হ্যাঁ অমুকের পোলা পাগল হয়েছে, বিএ পাস করছে, বড় কলেজে চাকরি করব, প্রফেসরি করবো, অমুক করবো, তমুক করবো, এখন সে যায় মাদ্রাসায় ভর্তি হয়েছে, পাগল হয়েছে। পাগল আজকে এই পাগল সারা পৃথিবী ব্যাপী চিনে। সুবহানাল্লাহ। ওনার নামে মাদ্রাসা হয়েছে, বিশাল বড় মাদ্রাসা, যেখান থেকে প্রতি বছর হাজার হাজার আলেম ওলামায়ে কেরাম, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন বের হচ্ছে। আজকে কবরের সুখে আছে, বলা যায় কিনা? বন্ধুরা আমার, এজন্য মানুষের মতো মানুষ যদি হওয়া যায়, মানুষের মতো মানুষ যদি হওয়া যায়, মানুষের মতো মানুষ যদি হওয়া যায়, দুনিয়ায়ও দাম আছে, মরার পরেও দাম আছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এজন্য ওয়াজের মূল প্রতিপদ্য বিষয়। ওয়াজ কার জন্য? ওয়াজ মানুষের জন্য, ওয়াজ আদববানের জন্য, ওয়াজ মুসলমানের জন্য, ওয়াজ মুমিন ব্যক্তির জন্য। যেই ব্যক্তি আমি মানুষই হতে পারি না, আমার কিসের ধর্ম, কিসের কি? বলবেন মানুষ, ইসলাম ধর্ম কোন? যত ধর্ম তালাশ করেন, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে এমন কোন ধর্ম আছে? নাই। ইসলাম ধর্ম সমস্ত ধর্মের শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম। অন্যের ধর্মের মধ্যে বানোয়াটি আছে, দুই নাম্বারই আছে। ইসলাম ধর্ম স্বয়ং আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম। এই ধর্মে যা আছে বর্তমান জমানায় তাই চলে। সুবহানাল্লাহ। ধরেন সুলাইমান আলাইহিস সালামের সময় গোরা কুরবানি করে ওনারা খাইতো, আপনি আমি গোরা খাইনি গোরা। গোরা কিন্তু আমরা খাই। ওই নবী জমানায় ছিল, নবী ইউসুফ নবী আলাইহিস সালামের সময় মানুষ মানুষকে সম্মান শ্রদ্ধা করত। কিসের মাধ্যমে? সেজদা প্রদান করত। মানুষ মানুষকে রাজ দরবারে যে সেজদা দিত, সম্মান দিত, সেজদা মাইরা। এটা আমাদের আছে? ইসলাম, আমাদের ইসলাম যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওনারের মধ্যে নাই যে মানুষ কোনোদিন মানুষকে সেজদা দিতে পারে না। এটা হয়েছে শিরক। একমাত্র এই পবিত্র কপাল আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যেই সেজদা দেবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত ধর্মকর্ম ছিল, নবী মুসা আলাইহিস সালাম উনি গোসল করতেন নীল দরিয়ার। সে দূরে যাইয়া মানুষের সমালোচনা করত, মশার মনে হয় কোনো সমস্যা আছে, এজন্য দূরে যাই একলা একলা গোসল করে। প্রশ্ন করি আপনাদেরকে, একলা একলা মানে ওই জমানায় গোসল করত সবাই একখানে ল্যাংটা হইয়া কন্যা, তখন যা ছিল ওনাদের সময়। কিন্তু আমার রসুলের জমানায় একটা বাচ্চা নিয়ে এই ল্যাংটায় গোসল করে না। আমাদের ধর্ম হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ধর্ম, এমন কোনো ফাঁক যোগ নাই। মানুষের লজ্জা হায়া
যত ধরনের ভদ্রতা সভ্যতার শ্রেষ্ঠ শিখরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হয়েছে ইসলাম, শ্রেষ্ঠ কিতাব হয়েছে কোরআন, আর শ্রেষ্ঠ নবীর উপর নাজিল হয়েছে তিনি আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা আদখুলাহা উম্মতি, আমি প্রথম আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা দিব, কেউ আমার আগে ঢুকতে পারবে না, আমার আগে ঢুকতে পারবে না, আমার উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। জোরে ছড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির বাণীটা ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা 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 আদখুলাহা উম্মতি, যতক্ষণ না আমি ঢুকবো আমার উম্মত ঢুকবে, এতক্ষণ পর্যন্ত অন্য কেউ ঢুকতে পারবে না। অন্যান্য নবীরা অন্যান্য উম্মতেরা বলবে এরা দুনিয়ার জমিনে সর্বশেষে আসছে, আসিয়া আগে আগে জান্নাতে যায়, ঘটনা বুঝলাম না। আল্লাহর ফেরেশতা বলবে চুপ, এরা আল্লাহর নবীজি, আল্লাহ স্বয়ং আল্লাহ পাকের দোস্ত নবী মুহাম্মদ ওনার উম্মত, কথা বলা যায় না, আল্লাহর দোস্ত। জোরে ফিরে বলে সুবহানাল্লাহ। দোস্ত কি রে ভাই? এই দোস্ত কি? সব নবীদের নামের সাথে আল্লাহর নাম আছে, কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীজির নাম সব জায়গায় জান্নাতের প্রত্যেকটা জানালায় দরজায় গেটে গেটে সব জায়গাতে আল্লাহ পাকের নামের সাথে আল্লাহ পাকের বন্ধুর নাম লিখে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হঠাৎ করে দেখবেন অমুক গাছের মধ্যে লেখা, পাতার মধ্যে লেখা, অমুকখানে লেখা। তো মানুষের কথা বাতি দিলাম, এতদিন আমি শুনছি, কারণ আমরা এলেম কালাম পড়ছি তো, কোরআন হাদিস যেন তেন জিনিস সহজে বিশ্বাস করি না দলিল প্রমাণ ছাড়া। বিধায় আমি অনেক কিছু মানে এই যে দেখতাম শুনতাম বিভিন্ন জায়গায়, সচক্ষে কোনোদিন দেখি নাই। ব্রাহ্মণবাড়িয়াতে আমার মাহফিল ছিল, আজ থেকে প্রায় ৬-৭ বছর আগের কথা। যখন মাহফিল করে আসি, আমার মা ফোন দিয়া কয়, বাবারে তোমার বোন জামাই বাড়িতে আসবো, একটু গোস্ত কিনে নিয়ে আইসো। বন্ধুরা বাজার থেকে গরুর গোস্ত কিনলাম, মনে মনে চিন্তা করলাম আমার মা তো গরু খায় না, একটু খাসি গোস্ত কিনি, একটু খাসিও কিনছি, গরুও কিনলাম, কিনা তারপরে গোস্ত নিয়ে আসছি। আসার পরে আমার বাড়ির মানুষ, আমার বাড়ি ওলি রান্না করছে। রান্না করার পরে বন্ধুরা আমার ছোট বোনের জামাই, এর সাথে পর্দা আছে না? বোন জামাই কিন্তু পর্দা আছে। বন্ধুরে আমার মা আমার বিবি বাইরে টেরে দিছে, আমার মা তার কাছে পরিবেশন করছে। আমার মা, সে তো শাশুড়ি, তার মা যায় দিছে। দেওয়ার পরে খেয়াল করেন আশ্চর্য, আমি গোসলে ঢুকবো, মা হাতের মধ্যে কি জানি নিয়ে আমার দিকে আসতেছে, বলতেছে দেখ দেখ দেখ। আমি কি দেখবো? তাকায় দেখি ভাই, তাকায় দেখি গোস্ত যে রান্না করছে, রান্নার পরে মশলা যখন গোস্তের মধ্যে পড়ছে, মশলা গোস্তে লাগার পরে গোস্তটা চমকা গেছে। চমকে যাওয়া সুন্দর করে আমার আল্লাহর নাম লেখা, পৃষ্ঠা উল্টাইলাম, সুন্দর করে নবী মুহাম্মদ লেখা। বন্ধুরে তাসদিদ, এরকম তাসদিদ যে দেওয়ার উপর একটা দাঁতের মতো আছে না নাই, তার উপরে একটা খাড়া জবর আছে না নাই। কষাই কিন্তু কাইটা দিছে গোস্ত, ওগুলা কিন্তু কাটে না। মাথাটা চক্কর মারছে ভাই, আশ্চর্য খবর। বন্ধুরা আমার, বাবা গেছে আল্লাহ রাস্তায় চিল্লায়, ছোট বোন জামাই আসছে হজ করিয়া, আমি আসছি ওয়াজ করিয়া। আমি সর্বশেষে মারে কইলাম, মা আল্লাহ বুঝি শেষ পর্যন্ত বাড়ি চলে এসেছে। আমার জীবনে অবাক হয়ে গেছি, এক পাশে আল্লাহর নাম, এক পাশে নবীজির নাম। তাফসীরের মধ্যে আছে এইগুলো দৃষ্টান্ত আসার উদাহরণ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বোঝায়, বান্দা ভুলা যাস না, আমারে ডাকবি তো ডাকবি, আমার বন্ধু ছাড়া আমারে পাইবি না। জোরে বলেন আল্লাহু আকবার।
যুবক ছেলে মাদ্রাসায় যখন পড়ি, ছোট্ট ছেলে আমার বয়সে ছোট, নিচের ক্লাসে পড়ে, ছেলেটা এই যে হাত কাটছে, আমি কই এরকম হাত এমন গায়ের মতো হয়ে গেছে, কারণ কি? কই ভাইজান আপনি বুঝবেন না। আমি তো বুঝবো না, তোমার তো ছোট না, আমি তোমার বড়, কি হয়েছে তোমার হাতে সত্যি করে কও। কয় না ভাই কওয়া যাইব না। আমি বললাম সত্যি করে কও এরকম হয়েছে কেমনে? তারপরে মন থেকে কয়, ও ভাই আমি একটা মেয়েকে ভালোবাসি, ভালোবাসার সম্পর্ক। দেখেন না এখানে, এই যে এখানে আর প্লাস এস লেখছি, এস দিয়া মেয়েটারে বুঝায়, আর দিয়া আমারে বুঝায়। আমি কই এইভাবে কেমনে কি করছ? কয় না না, এক ধরনের পাতা আছে, নাম হয়েছে এসিড পাতা, এসিড পাতা এইভাবে লাগাইয়া তারপরে এখানে আমি লিখছি। বন্ধুরে আমার মনে মনে কল্পনা করি, দুনিয়ার একজন মানুষ একটা মানুষের জন্য পাগল হয়েছে। ও যুবক, তুমি ছাত্র মানুষ আরেকটা মেয়ের জন্য পাগল হয়েছে, এটা চাপ তোমার জন্য হারাম। তুমি ছাত্র হয়েছো, এলেম শিখো, কালাম শিখো, আলেম হও, কত মেয়ে মানুষ আল্লাহ তোমার পিছনে লাগাবে। আল্লাহ পাক কোরআনে বলে দিছে, আমি প্রত্যেকটা মানুষকে জোড়ায় 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 বানাইছি, সময় মতো আপনার খবর আপনার কাছে হয়ে যাবে, ঠিক কিনা বলে? যেখানে আপনি মধু পাবেন, মিষ্টি পাবেন, সেখানে আপনি কেন যাবেন পান্তা ভাত খাইবার লিগা? বন্ধুরা আমার, এইবার এই যে ছেলেটা এই হাত খোদাই করে এখানে লেখার অর্থ কি সে বুঝাইছে যে আমি একে ভালোবাসি। আল্লাহ পাক বলে, এই যে আমার বাড়ির এই ঘটনা ভাই, কত মানুষ যে আসছে দেখবার লিগা, ভালো মন্তব্য করছে আবার খারাপ মন্তব্য করছে। কিছু মানুষের কয় দেখ কবে গেছে কুরবানি ঈদ, হুজুর গো ফ্রিজে এখনো দেহ গুস্ত থেকে দিছে, আসলে আমি বাজার থেকে কিনে আনছি, কুরবানি ঈদ তো গেছে কবে। ভালো কথা মানুষ বলছে, খারাপ কথাও মানুষ, কিন্তু আশ্চর্যের বিষয় হবে, এই গোস্তটা ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল, হঠাৎ করে গোস্তটা উধাও হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আমি দেখে অবাক হয়েছি, কষাই যে গোস্তটা কাটছে, এই যে তাসদিদ আছে, এই তাসদিদ খাড়া জগৎটা পর্যন্ত কাটে নাই, স্টিল রয়েছে। যদি দেখাইতে পারতাম আপনাদেরকে, তো এই জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখছি, শুনছি, কিন্তু বাস্তবে কোনোদিন দেখি নাই। ওদিন দেখতে পাইলাম। এইটা দিয়ে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম? বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনে বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, খেয়াল করেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার বন্ধুর অনুসরণ করো, তাকে ভালোবাসো, তাইলে আমারে পাইবা। আমি তারে ভালোবাসি, আমি তারে ভালোবাসি। বন্ধুরা আমার, ভালোবাসাবাসির মধ্যে সুখ আছে না কষ্ট আছে? ভালোবাসাবাসীর মধ্যে কষ্ট আছে, মহা সুখ আছে। দুনিয়ার ভালোবাসার মধ্যে আমার পীর আমার সাহেব বলছেন, ভালোবাসা অবিরাম। মানে ভালোবাসা হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমি কিছুক্ষণ আগে বলেছি যে ইমানের ব্যবসা কি? দোয়া স্যার হুজুর একটু দোয়া করেন, আমি যেন ইমান নিয়ে কবরে যাইতে পারি। দোস্তরে, ইমানের কালমা ১,৫০০ বছর আগে আমার আপনার নবী বলছে, আল ইমান বিদুয়া সাবউনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আরবি নাই বুঝলাম, মাদ্রাসায় নাই গেলাম, কথাটা ধরে রাখেন, তাবিজটা ধরে রাখেন। এই তাবিজ যদি আপনি ধরে রাখতে পারেন, মরণের সময় ইমান 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 নিয়ে আপনি মারা যাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছে যে ইমানের ৭৩টা শাখা আছে, প্রধান শাখা হচ্ছে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা। শুধু বললে হবে না, জানতে হবে কেমনে বলতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, প্রত্যেকটা বান্দার সিনার মধ্যে আল্লাহ পাকের এই কালমা নকশা করা আছে, কিন্তু আমি কানা দেখি না। লা কথার ডান দিক থেকে উঠাবেন, ইলাহা বলতে বলতে নাকটা যখন বুকের বাম পাশে, সিনা বরাবর বাম পাশে যখন আসবে, এখানে আল্লাহ বলে একটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে কলব। কি নাম?
কলব, কি নাম কলব। দোস্ত আমার, এগুলা শিক্ষা আমরা দেই না, এজন্য মানুষের সমস্যা। খুব খেয়াল করে দেখেন, আপনার জীবনে আপনি 30 বছর 40 বছর ধরে আপনি মসজিদে যান, আপনি ওয়াজ শোনেন, কিন্তু এইভাবে অনেক মানুষ বলে নাই, আমিও বলতাম না। কারণ কি? কারণ হয়েছে মাথায় সমস্যা, ওরে মেন্টাল পাবনা নিতে হবে, ওরে যদি কিডনি হাসপাতালে ভর্তি করেন কাজ হবে না। আমরা বাঙালি মানুষ, আমরা কিছুই জানি না, বিদায় ভিতর থেকে পরিবর্তন কিছু করা দরকার আছে না নাই? ভিতর থেকে যদি ইমানের ভাণ্ড, যদি ইমান আপনার যদি ঠিক না থাকে, নামাজ ঠিক হবে না। ইমান যদি ঠিক না থাকে, রোজা রাখা ঠিক হবে না। ইমান যদি ঠিক না থাকে, কোরবানি দিব ফাও ফাও, এই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না। ইমান যদি ঠিক না থাকে ভাইজান, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মক্কা মদিনা যাইয়া হজ করো, কাজ হবে না। এক হাজি কতবার কিতাবের মধ্যে আছে, হাজি সাহেব একবার নয়, দুইবার নয়, 40 বার। কয়বার? বুঝেন কথা না বুঝেন না? বোঝা যায় আমার কথা? বেশি দূরের মানুষরা, গাজীপুরের মানুষ, গাজীপুরে এগুলো তো একই বেল্টের ভাষা, প্রায় সেম সেম। সিরাজগঞ্জ, হুজুর আমার কথা বুঝেন নাকি? হুজুর নাকি কবে এসেন? থাকবেন না চলে যাবে? আরেকটু উত্তর দিকে যান। এরে ভাই, বাসার যে অবস্থা, এ ছাল 80 যাক, শুনি যাক, কটায় যাবে কি করে না? আরেকটু ভিতরের দিকে যাই, সকালবেলা একজন ডাক দিছে, দিলে হজমে, মানে এ তো শব্দ জীবনেও বাংলা কোনো ডিকশনারিতে পাবো না, হজমে। তা আমি তাকাই রয়েছি, তো উত্তর দিকে হজমে, লোলো দেখো হজমে, হজমে নাকি দামড়ি দেখা হজমে। তা আমার সাথে ছিল এক আনসার, আমার এক ছাত্র আনসার ডিপার্টমেন্টে চাকরি করে। আমি জিজ্ঞাসা করলাম কি কইল, সাঁওতাল জাতি কইল। জিজ্ঞাসা করলো যে হজমে মানে খাইছো নাকি? বললো যে লুলো দেখা হজমে নাকি দামড়ি দেখা হজমে, যে গরম ভাত দিয়ে খাইছো, গরম ভাত খাইছো নাকি ঠান্ডা ভাত খাইছো এত সকালবেলা। আমি এই কথা তো জীবনে আমি কোনো ডিকশনারি অভিধানে খুঁজে পাইলাম নইলে, আপনি না থাকলে তো আমি বুঝলাম নইলে, আমারই ছাত্র। তো বন্ধুরা আমার, কথা আল্লাহ নবী সৌদিতে ছিল, আরবি ভাষী, বিদায় আল্লাহ কোরআনকে আরবিতে নাজিল করেছেন। আল্লাহ বলে দিছেন, বন্ধু হে, আপনার ভাষা আরবি, বিদায় আমি আরবিতে কোরআন নাজিল করছি, মানুষ যাতে বুঝতে পারে। সুবহানাল্লাহ। আমার মনে চায়, মনে কয়, মনের ধারণা, আমার নবী যদি বাংলাদেশে আসতো, আল্লাহর কালাম বাংলায় নাজিল হইতো। রসুলের আল্লাহ ভাঙিয়া দিছে যে নবীজি আপনার ভাষা, বিদায় আমি আরবি ভাষায় নাজিল করছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের মহাকুদরত, এই যে ঈমানের কথা বলতে চাচ্ছিলাম, এই ঈমান আগে ঠিক রাখতে হবে। একজন ভদ্রলোক একবার, যেমন ঈমানের অংশ কি? ঈমানের অংশ হয়েছে 3টা। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে পিতামাতার হক, আর হচ্ছে মানুষের হক। 1 নাম্বার আল্লাহ সম্পর্কে আপনি যদি ভালো করে না জানেন, না বুঝেন, যদি আপনি, সবচেয়ে বড় অন্যায়ের গুনাহ হয়েছে শিরকি গুনাহ। কি গুনাহ? শিরকি গুনাহ। কি গুনাহ? শিরকি গুনাহ সবচেয়ে বড় অন্যায়। আল্লাহর সাথে যদি শিরক করে কেউ, এটা আল্লাহ মেনে নিতে পারে না। বাকি সব গুনাহ ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। বন্ধুরা, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে পিতামাতার গুনাহ, পিতামাতার সাথে অন্যায়, অভদ্রতা। কোরআন শরীফটা খুলবেন, ঠিক মাঝামাঝি তাকায় দেখবেন ভাইজান লেখা আছে সূরা বনী ইসরাঈল। এই সূরার মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা খাস বাংলা হয়েছে, আল্লাহর ইবাদতের পরে হয়েছে বাবা মায়ের ইবাদত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবা মায়ের ইবাদত। তারপরে কি? 3 নাম্বার হয়েছে হকুন নাস, মানুষের। আপনি অনেক বড় ধনী মানুষ, টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে রে ভাই, বাড়ির পাশে একটা গরিব মানুষ খাইতে পায় না,
আপনি রমজান মাস যখন আইছে আপনি টাকা পয়সা দিয়া মক্কা মদিনা চলে গেছেন ওমরা হজে, 40 দিন মক্কা মদিনায় কাটাইয়া ইতিকাফ করিয়া ইবাদত কইরা ওইখানে হজ টজ করে আপনি হাজি আইবেন, বোম্বাইয়ে হাজি। বাড়ির পাশে গরিব মানুষটা মেয়ারে বিয়া দিতে পারে না, টাকা নাই। বাড়ির পাশে গরিব মানুষটা বাচ্চারে পড়াইতে পারে না, টাকা নাই। আপনার বাড়ির পাশে গরিব মানুষটা ঠিক মতো এক মাসে একটা দিন গোস্ত খাইতে পারে না। দোস্তরে এরকম প্রতিবেশী থাইকা আপনি যদি মক্কা মদিনা করে থাকেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষের হক আপনার খেয়াল রাখতে হবে। বন্ধুরা আমার, এই হকের কথাই বলছিলাম। কিতাবের মধ্যে আসছে একজন ভদ্রলোক 40 বার হজ করার পরে, 40 বার হজ করছে, কি মনে করেন কতগুলো জায়গা আছে দোয়া কবুল হওয়ার জায়গা, কতগুলো জায়গা আছে দোয়া কবুল হয়। আরাফাতের মাঠে বাবা আদম এবং মা হাওয়াকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। বাবা আদম মা হাওয়া আরাফাতের মাঠে সেই জায়গার মধ্যে আল্লাহর কাছে মাফ চেয়েছিলেন, মাফ পেয়েছেন। আল্লাহ দোয়া শিখাই দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা। সবাই পড়েন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা। একটু আওয়াজ দিয়া গলা ছাইরা আল্লাহর কথা বলেন, কাজে লাগবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোস্ত আমার, বাবা আদমকে আল্লাহ জান্নাতে থাকতে কইছিল, তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, টুপি ছিল না, দাড়ি ছিল না, কোনো কিছুই ছিল না। শুধু আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম ছিল, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এরে আদম, তুমি এবং তোমার স্ত্রী 2 জন মিল্লা বেহেশতে থাকো, যা কিছু করো করো, যা কিছু খাও খাও, কানবাজ না করো, যা কিছু করো সমস্যা নাই, কিন্তু রে আদম ওই যে গাছটা আছে এর কাছে যাইও না। একটা হুকুম ছিল, বাবা আদম ঠিক রাখতে পারে নাই, বিধায় আপনি আমি ভুল করে ফেলি, বিদায় আপনি আমি ভুল করে ফেলি। ভুল করার পরে যে মাপ চায়, আল্লাহ বলে আমি খুশি হইয়া তার মাকাম সম্মানকে আমি বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আমি তো মহা মালিক, আমার কাছে যখন নত হয়, নিচু হয়, আল্লাহু আকবার কইরা যখন কানের এখানে আঙ্গুল দিয়ে যখন নিচু হয়ে মাথা নিচু করে আসামির মতো যখন হাত বাইদা দাঁড়ায়, আমি আল্লাহ পাকের কাছে খুব ভালো লাগে। যখন সে সিজদায় যায়, আমার কুদরতি পায়ে সিজদা দেয়, আমার কাছে খুব প্রাউড লাগে, আমি গর্ববোধ করি, এর দেখ ফেরেশতারা আমার সিজদা করতেছে, বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিল। বন্ধুরা আমার, এজন্য মানুষের হক, পিতামাতার হক। ওই লোকটা আরাফাতের মাঠে সেই বাবা আদমের গুনাহ করেছিল, অন্যায় অপরাধ করেছিল, আল্লাহ বেহেশত থেকে বাইর করে দিছে। যখন ওই ফল খাইছে, ওই গাছের কাছে গেছে, ফল খাইছে, জান্নাত থেকে বের করে দিছে। প্রস্রাব আসছিল, পায়খানা আসছিল। আল্লাহ বলে, জান্নাত প্রস্রাব পায়খানার জায়গা না, এটা দুনিয়া। ইহবিতু মিনহা জামিয়া। আল্লাহ পাক তাদেরকে ফালাই দিয়েছে দুনিয়ার জমিয়ে, দুজনরে, আদমরে ফালাইছে, মা হাওয়াকে। বাবা আদমকে ফালাইলেন শ্রীলঙ্কাতে, বর্তমান মা হাওয়াকে জিদ্দা বিমান বন্দর যেখানে হয়েছে। আল্লাহ পাকের কাছে কান্না করতে করতে যখন এই দোয়া পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যখন আল্লাহর কাছে পড়লেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। দোয়ার অর্থ কি জানেননি? রব্বানা, প্রভু গো, আনফুসানা, আমরা নিজেরাই, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, রব্বানা যালামনা, জুলুম করেছি আল্লাহ নিজেরাই নিজের প্রতি। তুমি কইছিলা থাকবার না যাইবা, আমরাই ভুল করছি, মাফ করে দাও আল্লাহ, আমারে মাফ করে দাও। ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়া কর আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ পাক যখন এই দোয়া করার কারণে আল্লাহ পাক, দেখেন ভালো করে বুঝবেন, এখন এইখান থেকে ওই যে শেষ মাথা দূরত্ব অনেক, মোটামুটি 2 মিনিট আমার নাইমা হাইটা যাইতে লাগবে, কিন্তু
ওই যে ওইখানে বেড়াটা পর্দাটা আছে, এত দূরের পর্দাটা আছে, আল্লাহ পাকের কুদরতে যদি ওই পর্দাটা এখানে চলে আসে, বুঝবেন ভালো করে, তখন আমার যাওয়া লাগবে নি। আল্লাহ পাক শ্রীলঙ্কার জমিকে আরবের জমির সাথে ম্যাচ করে দিছে। সুবহানাল্লাহ। কোথায় শ্রীলঙ্কা, কোথায় আরব, মাঝখানে কত নদী, পাহাড়, সাগর, কত কিছু। কেন? ভালোবাসার ব্যক্তি ছিল মা হাওয়া, বাবা আদম, দুইজন ছিল ভালোবাসা। এটাই ছিল সত্যি ভালোবাসা, এটাই ছিল স্বামী স্ত্রীর ভালোবাসা। মা হাওয়া খুঁজছিল আদম কইয়া, মা হাওয়া খুঁজছিল আদম বলিয়া। মা হাওয়াকে ফালাইছিল কোথায়? সৌদি আরব, বর্তমানে যেখানে জেদ্দা। সৌদি আরবের মধ্যে বেশি দৌড়াদৌড়ি করে পারবো না। বাবা আদম কত জায়গায় যে মা হাওয়াকে তালাশ করছে, আর খুঁজে পায় নাই। খুঁজতে পায় নাই। যখন এই দোয়াটা পড়লেন, আল্লাহ মাফ করে দিয়া জমিনকে কাছাকাছি করে দিছে। কোন জায়গাটা ছিল? সেই জমিটা যে এক জায়গা হয়েছে, ধরেন ওইটাই সেইখানে অ্যাটাচড হয়েছে, ওই জায়গাটার নাম হয়েছে আরাফাতের মাঠ। চিল্লায় বলেন আল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা আদম মা হাওয়াকে ওখানে মাফ করে দেওয়া হয়েছে। হঠাৎ করে মা হাওয়া বাবাকে তালাশ করে, তখন তো ওনারা যুবক যুবতী, হঠাৎ করে মা হাওয়া তাকায় দেখলেন ওই যে আদমরে দেখা যায়। আবার ওইখান থেকে আদম আলাইহিস সালাম তাকায় দেয়, ওই যে হাওয়ারে দেখা যায়। আদম আলাইহিস সালাম, বাবা আদম মা হাওয়া ডাক দিছে, হাওয়া করে ডাক দিছে। হ্যাঁ, আবার মা হাওয়া আদমকে ডাক দিছে, দুজনের দেখা হয়ে গেছে ওই পবিত্র স্থান। ওখানে যাইয়া বাবা আদম, আপনার আমার বাবা এবং মা হাওয়া আদম, সেখানে বাবা মারে মাফ করে দিছে। সেই বাবা মার সন্তান আপনিও আমি, আমরা সেখানে যাইয়া উম্মতে মুহাম্মদী সেখানে মানুষ সেখানে যাইয়া যখন আরাফাতের মাঠে 9 তারিখে জিলহজ মাসের সেখানে যাইয়া ওই মুহূর্তে আল্লাহর দরবারে গুনাহের জন্য ক্ষমা চায়। আল্লাহ পাক জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কত সুন্দর জায়গা। অথচ হাজী 40 বছর হজ করেছে, 40 বছর হজ করিয়া এইবার উনি আনন্দের চোটে গড়াগড়ি করিয়া জমিনের মধ্যে আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ আমার কপাল কত ভালো, আমার ভাগ্য কত ভালো গো আল্লাহ। 40 বার আমি বাবা আদম মা হাওয়ার জায়গায়, ক্ষমার জায়গা আরাফাতের মাঠে আসি। এগুলা বলতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে আনন্দের চোটে। উনি বলে, স্বামী তো হাতিফান, গাইবি থেকে আওয়াজ আসছে, এ হাজী 40 বার কেন রে? 40,000 বারও যদি তুমি হজ করো, একটা হজ আমার দরবারে কবুল হবে না। লাগছে না? 40,000 বার করলেও কাম হইত না। হাজী কান্না বিজড়িত কণ্ঠে জিজ্ঞাসা করেন, কে গো আপনি? বলেন, কেন আমার হজ কবুল হবে না? কেন গো কবুল হবে না? বন্ধুরা আমার, জবাব আসছে, রে হাজী আজকে 40 বার তুমি হজ করেছ, খেয়াল করে দেখো, ছোট্ট সময় তোমাকে তোমার মা বাবা বড় করেছে, বিবাহ শাদী করাইছে, তোমার বউয়ের কথায় একটা পেশ মারিয়া তোমার মারে লাথি দিয়েছিলা, বৃদ্ধ মা পড়িয়া যাইয়া ছটফট কইরা মারা গেছে। তোমার মারে তুমি লাথি মেরেছো, তুমি হাজির কোন ইবাদত আমার দরবারে কবুল হবে না। এজন্য মায়ের কদর, পিতার কদর সবচেয়ে বেশি। নবীদের কাছে এসে জিজ্ঞেস করে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কা বিহুসনি সাহাবাতি? নবী গো, আমার কাছে সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে ভালো ব্যবহার কে পায়? নবীজিকে প্রশ্ন করছে। নবী বলছে, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করছে, আমার নবীজি উত্তর দিছে, তোমার মা। আবার জিজ্ঞাসা করছে, তারপরে মানে জিজ্ঞাসা করছে, মা তো আছে, তারপরে কে? তৃতীয়বার
নবীজি তিনবারই মায়ের কথা বলছে। তারপরে সাহাবী জিজ্ঞেস করে, নবী গো তারপরে কে হইতে পারে? মাই খালি ভালোবাসে পায়, আর কেউ পায় না? 4 নাম্বারে যায় বলছে আবুকা, তোমার পিতা। তারপরে গো কে গো? নবী। তারপরে নবীজি বলেন সুম্মা আদনাকা আদনাকা। বন্ধুরা আমার, নবী কয় তারপরে হয়েছে অন্যান্য লোকজন। কিন্তু হাদিসের জায়গা আছে আমি উল্টা গেছি। বাইরে মানুষের সাথে ব্যবহার ভালো, সকলের সাথে আমার ব্যবহার ভালো, বাড়ি গেলে আমার ভালো ব্যবহার হয় না। আমার বিবির সাথে খারাপ ব্যবহার করি, মার সাথে খারাপ ব্যবহার করি, বাবার সাথে খারাপ ব্যবহার করি, বাইরে সে খুব বড় একজন সাধু মানুষ। তো বন্ধুরা আমার, ঘর আগে ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজি বলছে নিজে বাঁচো আর জাহান্নামের আগুন থেকে, এবং তোমার পরিবারের লোকদেরকে বাঁচাও। তুমি নিজে নামাজ আদায় করো, পরিবারের লোকদেরকে নির্দেশ দাও। তোমার এত টেনশন করার দরকার নাই। রিজিক তোমার এত টেনশন করার দরকার নাই, রিজিক তো আমি দেবো, রিজিকের মালিক তো আমি আল্লাহ। যখন তোমার মায়ের গর্ভে ছিলা, কত সুন্দর চেহারা তোমার ছিল, জন্ম হওয়ার পরে যে তোমারে দেখছে সেই কোলে লইছে। এখন তুমি সেই আল্লাহ বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, মসজিদ বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, কোরআন বাদ দিয়া অফিসের জন্য খুব দৌড়াদৌড়ি করতেছো, চেহারা তো ভাঙ্গিয়া তক্ত হয়ে গেছে। এজন্য দেখবেন যারা আল্লাহওয়ালা যত বুড়া হয় চেহারা আরো সুন্দর হয়, ঠিক কিনা বলে? যখন মারা যায়, যেই মানুষটা ঈমান নিয়ে মারা যায়, ঈমানের নূর তার চেহারার মধ্যে উদ্ভাসিত হয়। লা ইলাহা ইল্লাল্লাহ।